ওকে, আমাদের নেক্সট পড়া হচ্ছে জিম। তো এটা জিম, জিম হচ্ছে মাখরাজটা কোথায়? জিব্বার মিডলে, মিডলে তিনটা লেটার আসে আমাদের সেম মাখরাজ থেকে, তাই না? সেটা ছিল কি জিম, শিন আর ইয়া। এটা জাস্ট তিনটার পার্থক্য হচ্ছে কি, যে জিমে হচ্ছে একদম লেগে যায়, শিনে হচ্ছে একটু ফাঁকা থাকে, ইয়াতে হচ্ছে মোটামুটি ভালোই ফাঁকা থাকে। এই ছিল আমাদের মোটামুটি একটা মানে বেস মাখরাজ আর কি। তাহলে এখানে বলছে জিমের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি। প্রথমে ছিল জাহর, মানে জিমে কি হবে, জাহরের সাথে কি বলছিলাম যে কানেক্টেড, বাতাস। হ্যাঁ, তাহলে বাতাস বন্ধ। তারপর সিদ্ধা, আওয়াজও বন্ধ। তারপর ইস্তিফাল, তার মানে হচ্ছে কি এটা হেভি লেটার না লাইট লেটার। ইনফিতা আর কি, এটা হচ্ছে ইতওয়াক না। আর হচ্ছে কি বলছে যে ইসমাত, তার মানে এটা হচ্ছে ইজলাক না। তাহলে এখানে বলছে যে জিমের যে মিস্টেক গুলা কি হয়, অনেক সময় মানুষ করে কি প্রোনাউন্সিং ইট সফটলি, লাইক যা আলু, যা আলু, এটাকে একদম লাইটলি যা আলু, যা আলু, মাখরাজ গেল না বা প্রেশার মানে হার্ড করলো না। সিদ্ধা তো আমাদের জানি কি শক্তিশালী সিফাত, তো আমাকে শক্তিশালী সিফাতের একটা ইয়ে থাকবে না আমার, যা, যা, আমাদের যা, যা, এরকম যেন না হয়। যা স্পষ্ট হবে, যা, যা। আমরা সব সময় কোরআন রিসাইট করব যখন লেটার বাই লেটার পড়বো, আমরা এমন করবো না যে দুইটা তিনটা ওয়ার্ড লেটার একসাথে মিলায় ব্লেন্ড করে মাঝখান দিয়ে একটা কিছু বলে ফেলবো, এরকম না। যা আলু, একটা কিছু বললাম না, যা আলু, যা আলু, একদম লেটার বাই লেটার যাবে। হ্যাঁ, তারপরে ওয়াজান্না, কেউ যদি বলে ওয়াজান্না, যা, 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 এটাই বোঝা যাচ্ছে সে হচ্ছে কি সফটলি জিম বলতেছে। সফটলি বলা যাবে না, এটাকে জি জি যা, জি 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 যা, এভাবে বলতে হবে। তারপরে বলছে মিক্সিং ইট উইথ দ্য ডাল, বলছে যে ইয়া কলকলা যেহেতু, ইয়া যে মাউন, এখানে অনেকে বলে ইয়া যে, মানে হচ্ছে কি জিমটা, জিব্বাটা যদি সামনে এসে লেগে যায় উপরের দাঁতের সাথে তাহলেই তো এটা দাল হয়ে গেল। তো এই জন্য জিব্বাটাকে সামনের মানে ফ্রন্ট পার্ট যেটা একদম টপ, যে টিপ আমাদের, সেটাকে নিচের দিকে রাখতে হবে, মিডিলটা উঁচু রাখতে হবে, মানে কি এরকম ফুলা থাকতে হবে জিব্বাটা। আমি একটু আঁকতে চাই। হ্যাঁ, হ্যাঁ, এটা দিয়ে রাখলেই হবে। জি। আচ্ছা, আমি বলছি যে আর কি এরকম একটু ফুলা থাকতে হবে এরকম। ঠিক আছে, এই হচ্ছে আমাদের যা, এরকম ফুলা থাকবে। যা আলু, এরকম ফুলে এরকম থাকবে। এই আমাদের লাগে থাকবে না, এখানে আমি ছবি দেখছি লেগে থাকবে। এখন আমাদের কি হয়, আমরা মনে করেন যে আলু বলার সময় ডাল কিভাবে হয়ে যেতে পারে। মনে করেন অনেকে হচ্ছে কি জিব্বার আগাটার দিকে খেয়াল রাখি না আমরা, না রাখার কারণে আমাদের জিব্বার আগে হয়ে যায় কোথায়, এখানে চলে আসে দা 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 লু দা, এরকম হয়ে যায়। ডালের মাখা যে বাই এনি চান্স টাচ লেগে গেলে মানে জিব্বার আগায় যে খেয়াল রাখতে হবে, এইটা রিসেন্টলি জানলাম বুঝছেন। এতদিন তো মানে আপনারা হয়তো অনেকে জানতেন, আমি আর কি অত খেয়াল করতাম না। জিব্বার মিডিল যখন যেটা মাকড়াজে ফোকাস করতে হবে সেখানেই ফোকাস করতাম, যে মিডিলটা উঁচু হচ্ছে কিনা, ইতোবাকে আমাদের ব্যাক পার্ট ফুলতেছে কিনা, পরে মনে করেন যে ইস্তাইলাতে ব্যাক পার্ট ফুলতেছে কিনা, এগুলো খেয়াল রাখতাম। কিন্তু জিব্বার প্রথম পার্টটা কোথায় যাবে এই জিনিসটা কখনোই খেয়াল করতাম না। তো এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে জিহ্বার মানে ফ্রন্ট পার্টটা কোথায় যাচ্ছে, কি হচ্ছে। তো এই জন্য আমরা এগুলা খেয়াল রাখবো যেন জিহ্বার ফ্রন্ট পার্টটা সবসময় নিচু থাকে। কারণ ফ্রন্ট পার্টের যেখানে মাখরাজ নাই সেখানে তো কোনো কিছু না, জিমের ফ্রন্ট পার্টে কোনো কাজ নাই। তো জিমের সময় মাখরাজ কোথায় থাকবে, নিচে থাকবে, জিহ্বার আগাটা নিচে থাকবে, মিডল পার্টটা উঁচু হয়ে তালুর সাথে লাগবে। তারপর বলছে মিক্সিং সাউন্ড উইথ শিন, জিম আর শিন যেহেতু এক জায়গা থেকে আসে, তো আমাদের কি হয় এয়ারই বেশি হইলে, মনে করেন জিম আমরা বলতেছি কি তালুর সাথে লাগবে, যদি খালি তালু থেকে একটু দূরে থাকে তাইলে তো আর হবে না, তাইলে তো শিন হয়ে যাবে এটা। তাহলে আল মুজাদিলিন, আল মুজাহিদিন, এখানে আমরা কি বলি অনেক সময় জিমটা যদি একটু ঢিলা হয়ে যায় বা ফাঁকা বেশি হয়ে যায়, আল মুজাহিদিন, যা যা যা, মানে সিনের মধ্যে একটা সাউন্ড বের হয়ে যায়, তাই না? এই জন্য বলছে যে মিডিলটা যেন একদম টাইট থাকে। জি 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 জি, আল মুজাহিদিন। এরপর বলছে চেঞ্জিং ইনটু ইয়া, ইয়া, ইয়া কেমন হবে, আরো ঢেলা হয়ে গেলে তখন এটা ইয়া হয়ে যাবে,
আল মাসজিদ, জি জি জি, এটা যদি আমার অনেক বেশি লিথার্জিক হয়ে যায় জিহ্বাটা, তখন ঈদ আল মাসজিদ এরকম হয়ে যায় না অনেকে, যাদের মনে করেন জিহ্বাতে অনেকের একটু প্রবলেমও থাকে, অনেক সময় অনেকের জিহ্বা ছোট থাকে, বা অনেকের হচ্ছে কি বলে যে এই যে জিহ্বার এখানে, এই যে আমাদের যে এটা হচ্ছে নিচের দাঁত, অনেকের দেখবেন এই যে এখানে একটা দেখা যায় একটা কি যেন একটা জয়েন্ট, হ্যাঁ, এইটা অনেকের শর্ট থাকে, তারা কিন্তু জিহ্বাটা ইচ্ছা মতো নাড়াতে পারে না। আল্লাহ সবার জন্য সহজ করে দিক, অনেক সময় ডাক্তারের কাছে গেলে সার্জারি করে এটা একটু কেটে দেয়, তখন জিহ্বা নাড়াতে পারে। অনেক বাচ্চারা দেখবেন বলতে পারে না ঠিক মতো, তারপরে হচ্ছে এই টাইপের লেটার গুলা তা দাল ত, যেগুলো আর কি উপরে লাগানো, কারণ ওর তো জিহ্বাটা এখানে শর্ট, এই জন্য উঠতে পারে না উপরে। তো এই জন্য বলতেছি, তো যাদের এখানে শর্ট তারা তো পিছনেও এরকম করে উঠতে পারবে না, তারা দেখা যাবে মসজিদ এরকম বলবে। তো এই জন্য বলছে যে, আবার অনেকে আছে যে আমার মতো একটু বেশি অলস, আমি মাঝে মাঝে এরকম করি, বেশি অলসতা করলে কি হয়, মসজিদ হচ্ছে উচ্চা ইচ্ছা করতেছে না উঁচু করতে, এরকম করা যাবে না, জিম জিম, আল মসজিদ, আল মসজিদ, জি 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 জি, খুব শক্ত করে, হ্যাঁ, সিদ্ধা। এরপরে বলছে অনেক সময় গয়ের মতো হয়, জি জি, ইংলিশ জি এর মতো হয়, যেমন আল হাজ্জ, এখানে কি হচ্ছে আল হাজ্জ, ও গো গো এরকম হয়ে যায়, এরকম হলে হবে না, আমাদের জিমটা জিমি, আল হাজ্জ, আল হাজ্জ। তো আলটিমেটলি এই ভুলগুলো আমি একটু উচ্চারণ করে দেখাই দিলাম আপনাদেরকে, যেন আপনারা একটু আইডিয়া নিতে পারেন। নট এক্স্যাক্টলি যে সবাই এই ভুলগুলো করে, এক একজন হয়তো বা এক একটা করে, আর আমার দেখানোটাও যে পুরোপুরি ঠিক হয়েছে তাও না, তারপর আমি চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। তো এরপরে তো আমাদের এটা আসছে আল জিম, আজে, আজে, আজে রুহু, আজে রুহু, রু, রু হেভি হবে। আমরা অনেক সময় করি কি, যেখানে ফোকাস দেওয়ার দরকার সেই জিনিসে ফোকাস না দিয়ে, যেটাতে আমার না দেখলেও চলে, খেয়াল না করলেও হয়তো বা চলবে, সেগুলোতে নিয়ে মানে অনেক চিল্লাচিল্লি চিন্তা ভাবনা করি। ওরকম না করে আমাদের ফোকাস করতে হবে যে কোথায় হেভি হতে হবে, হ্যাঁ, কলকলাটা ঠিক হতে হবে। সো আজে, আজে রুহু, তারপরে এখানে কি আছে, ইজ, ইজ আল, ইজ আল, কলকলার মধ্যে যেন ফাথা কাসরা দম্মা না শোনা যায়, অনেকের এরকম হবে, ইজি আল এরকম হয়, আবার অনেকে ইজা আল, জাল জাল, তাহলে তো জিম ফাতাই হয়ে গেল, তাহলে তো আর হবে না। সো ইজ, আমরা সবাই পড়ে নিব কলকলা, আজ, ইজ, উজ, সবগুলো একই রকম হবে, হ্যাঁ, আজা, ইজি, উজু, এরকম যেন না হয়। তারপরে উজ, উজ তুসাত, উজ তুসাত, এগুলো সব ইয়াতে কয়দাতুন নুরনিয়া আছে। তো আপনারা যদি কয়দাতুন নুরনিয়া করেন তাহলে আপনাদের জন্য লাইফ উইল বি সো ইজি। তারপরে যা, জামিআ, জামিআ, কেউ আবার জামিআ এরকম যেন না হয়, হ্যাঁ। তারপরে জি দিয়ে, জিবিলান, জিবিলান, জি 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 জি, হার্ড হবে, হ্যাঁ। জু, জুনুদ, শাইখ যেভাবে পড়ছে সেভাবে পড়বেন, মানে নট নেসেসারি যে আমি যেভাবে পড়ছি সেভাবে পড়বেন, অবশ্যই আমরা এই পুরো সিরিজটা ফলো করবো শাইখেরটাই, হ্যাঁ। জি, যা, জি, জু, আমি যেটা বলছি যে এখানে আমরা হারকা দেখলে হারকা টাইমিং দিব, মাত দেখলে মাত টাইমিং দিব। আলহামদুলিল্লাহ আজকে কোনো আপুকে আমার বলতে হয়নি যা এরকম বলছে, সবাই যা, জি, জু এরকমই বলছে, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খাইর। তারপরে বলছে কি যে আজ, যা, জু, জি, এইখানে দেখেন আল হাজ্জ, যদি আপনি থামেন যেহেতু সাদ্দা আছে, আপনাকে তো কলকলা আকবার করে থামবেন, আল হাজ্জ। আর যদি কলকলা না করতে চান সেক্ষেত্রে আল হাজ্জু, জু জু জু, আল হাজ্জু, ঠিক করে করবেন। অনেকে কি করে ব্লেন্ডিং করে একটা মিডল সাউন্ড বাই করে, তখন আমি কনফিউজড হয়ে যাই সে কি পড়ে গেল না থামলো, আমাকে কনফিউজ করে তো লাভ নাই। সো ইফ ইউ আর কন্টিনিউইং দেন কন্টিনিউ প্রপারলি, আল হাজ্জু, জু, আর যদি থেমে যান তাহলে আল হাজ্জ। দুটো কি সমান হলো, একরকম হলো, হলো না। সো কাইন্ডলি সবাই পারফেক্টলি উচ্চারণ করবেন। সাইখা বলছে আমাদেরকে যে রিড লাইক a blind man is listening and he can distinguish all the letters, ডিস্টিংগুইশ বিটুইন অল দ্য লেটার্স, যে শাইখ যে একজন, একজন অন্ধ লোক যদি আমার পড়া শুনে, সেজন্য শুনে আমার প্রত্যেকটা লেটারের মধ্যে পার্টগুলা আইডেন্টিফাই করতে পারে, প্রত্যেকটা লেটার যে আমি আলাদা করতেছি সেটা যেন সে যেন বুঝতে পারে, এই রকম করে পড়তে হবে আমাদেরকে, হ্যাঁ। তো
তো এরকম মাঝখান দিয়ে যদি যাই তাহলে তো অন্ধ লোক কনফিউজড হয়ে যাবে যে কি রে ভাই এটা কি বললো। এরকম করা যাবে না, হ্যাঁ, লেটার বাই লেটার পড়তে হবে। তারপরে এখানে বলছে উজে তুসাত, এখানে একেবারে মানে জিমের ইয়াটার মধ্যে উজু হওয়ার একেবারে 99% সম্ভাবনা, বুঝছেন? কারণ এরকম আগেও দম্মা পরেও দম্মা, উজু তু এরকম হওয়ার কথা না, উজে উজে তুসাত এরকম করে পড়বো আমরা, হ্যাঁ। তারপরে এখানে আল ফাজর, আমরা এখানে কি করব, আগে কলকলা দেবো ফাজর, আল ফাজর, আল ফাজর। তারপরে কি করব, একটা সাউন্ড করব, আল ফাজর। এরকম ফাজর, ফাজরে, ফাজেরি এরকম কেউ কিছুই বলবো না। আল ফাজর, আল ফাজর। আগে অনেকবার প্র্যাকটিস করবেন, আল ফাজর, আল ফাজর। তারপরে লাস্টে একটা সাউন্ড যোগ করে দিবেন, আল ফাজর। ফার্স্টে কলকলা, finish the কলকলা, then add the sound. Okay? হাজ্জ অথবা হাজ্জা, হাজ্জা। ওকে। তারপরে এখানে তো এই যে এটা ছবিটা আছে, তো আপনারা সবাই, আমি বারবারই বলতেছি যে কয়টা স্লাইড আছে সাইকেলটাতে সবগুলো প্র্যাকটিস করবেন, নট নেসেসারি যে এটাই থাকবে, আমি এমন হইতে পারি, এটা বদলায় দিতে পারি। ঠিক আছে, এখানে একটা দিছি আর কি, দিতে হয় স্যাম্পল, এই জন্য। তো আপনার নাক প্র্যাকটিস করলে লাভ নাই। আর প্র্যাকটিসের রুলিংস কি বলছি, 5বার সাইকেলটা শুনবেন, 5বার নিজে পড়বেন সাইকেলের সাথে, 5বার একা পড়বেন, তারপরে রেকর্ড করবেন। 4টা স্টেপ, এই 4টার একটাও স্কিপ করা যাবে না, ওষুধের মতো অ্যান্টিবায়োটিক। যদি মিস করেন তাহলে এইটা কাজ করবে না, পরে বলবেন যে এখানে করলাম আমার একটা কিছু ঠিক হলো না। ঠিক হয় না, কারণ হচ্ছে আপনি সঠিক ওয়েতে প্র্যাকটিস করেন না, আপনি সঠিক ওয়েতে অ্যান্টিবায়োটিক খান না। ঠিক আছে, তো প্লিজ বি অ্যাওয়্যার। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের জিম, যা, জু, জি, যা যা, জাজু, জাজি, জুজু, জুজা, জুজি, জিজি, জিজা, জিজু, আজে, উজে, ইজে, জাজে, জুজে, জিজে, আজ্জা, আজ্জু, আজ্জি। দেখেন, আমি চাইলে এখানে বলতে পারতাম আজ্জা, আজ্জু, না না, তাহলে কি হইতো, আমার সাদ্দা বোঝা যেত না, তাই না? সাদ্দা লেটার আসলেই আমরা কি করব, অবশ্যই লেটারে হারাকা টাইমিং দিব, কারণ এটার মধ্যে একটা সুকুন আছে, সুকুন আছে, সুকুনের টাইমিং দিব, তারপরে হারকা টাইমিং দিব। আজ্জা, আমি যদি আজা, তাহলে কি হলো, জিম, জিম সুকুন ডিলিট করে দিলাম, জিম সুকুন তো ডিলিট করা যাবে না, তাহলে বলবো আজ্জা, আজ্জু, আজ্জি। এখন অনেকে কি করে, প্রচুর হিটিং করে পড়ে, তারা কি করবে, পড়বে আজ্জা, এরকম বললে কিন্তু এটা রং, কারণ তখন তো এটা রানিং সাউন্ড হয়ে যাবে। জিমি কি রানিং সাউন্ড আছে? জিম সুকুনে কি আপনার রখওয়া নাকি সিদ্ধা, কে বলবে আমাকে দেখি, আছেন আপনারা কেউ? জিম সুকুনে কি আছে, রখওয়া আছে না সিদ্ধা আছে? হুম, সিদ্ধা। সিদ্ধা। তাহলে জিম সুকুনে সিদ্ধা হলে, সিদ্ধা মানে কি কাটিং সাউন্ড না? কাটিং সাউন্ড মানে কি সাউন্ড অফ থাকবে। আর হামজা, ফাথা, জিম, সুকুন, এটা তো আজের, ওটা তো কলকলা দিয়ে আমি এক্সিস্টেন্স প্রকাশ করতেছি। যদি আমি কলকলা ছাড়া শুধু সিদ্ধা দিয়ে পড়তে চাই, তাহলে আমি কি পড়বো, আজ, তাই না? তো এখানেও আজ্জা, এখানে যদি বলি আজ্জা, তাহলে কি হয়ে গেল, এটা একেবারে এটা কি হলো, রানিং সাউন্ড, তাই না? এটা দেওয়া যাবে না, তাহলে আমাকে কি করতে হবে, সিদ্ধা দিয়ে পড়তে হবে। কারণ সাদ্দা আসলে, সাদ্দা যদি আসে ওয়ার্ড লেটারে, তাহলে কলকলা ক্যান্সেল হয়ে যায়, সাদ্দা আসলে কলকলা ক্যান্সেল। আমি কখনোই বলি না আবাবা, হ্যাঁ ক ক, বলি, বলি না, আমি কি বলি, আব্বা, হ্যাঁ ক, আজ্জা, তাই না? তো এই জন্যই সাদ্দা আসলে কলকলা ক্যান্সেল। তো আমি কি করবো এখানে, এখানে আমি জিমে সুকুনে সিদ্ধা ক্যারেক্টারিস্টিক্স দেবো, আজ্জা, আজ্জু, ইজ্জা, আজ্জি, এরকম যেটাই আসুক কোনো সমস্যা নেই। আমার প্র্যাকটিস করা হচ্ছে বড় কথা, যে হারকা টাইমিং গুলো ফোকাস করে প্র্যাকটিস করবেন, যেন সমান হয়, কারণ জিজা, জিজু এরকম যেন না হয়, হ্যাঁ, জিজা, জিজু এরকম যেন হয়, উজে, 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 উজু, ইজি এরকম যেন না হয়, আজিত, ইজে, উজে, আজিত, ইজে, উজে, সব একই রকম সাউন্ড হবে। বলছে কলকুলার সাউন্ড উইল নেভার বি affected by the haraka before। এখন যদি আমি বলি আজা, তাহলে কি হলো, হারকা দিয়ে
এফেক্টেড হয়ে গেল না, উজু হারকা দিয়ে এফেক্টেড, ইজি হারকা দিয়ে এফেক্টেড, সো এগুলো করা যাবে না ইনশাল্লাহ। ঠিক আছে, জাযাকুমুল্লাহ খায়রান। আমার মনে হয় মোটামুটি আলহামদুলিল্লাহ এক্সপ্লেনেশন আপনারা বুঝছেন। তারপরেও যদি কোনো কনফিউশন থাকে শুনে নেবেন, আর অবশ্যই প্র্যাকটিস করে আসবেন আপুরা। এই কোর্সটা পুরো বেজই হচ্ছে প্র্যাকটিস। আপনি যদি প্র্যাকটিস না করেন এই কোর্সে ক্লাসে আসার কোনো মানে নেই, আইসা শুনে কোনো লাভ হবে না। রিসাইটেশনটা এমন জিনিসের বোন, আপনি সারাদিন শুনলেও কোনো লাভ নেই। অনেকে আমাকে বলে যে আপু আপনি মানে ইয়ে করেন কি বলে এটাকে যে সবাইকে সবকিছু বলে দেন কেন? আমি বলছি শুনেন, আমি যদি সবাইকে সবকিছু বলে দিয়ে সারাদিন উল্টায় ফেলাই তাও লাভ হবে না যদি সে নিজে না পড়ে। সো রিসাইটেশনটা অবশ্যই গণ্য ফলো। তো আলটিমেটলি ডিসার্টেশনটা যদি আপনি না প্র্যাকটিস করেন তাহলে গ্যাস গন। তো প্র্যাকটিস করতে হবে এবং শোনাইতে হবে কাউকে, লজ্জা পায় লাভ নাই। আপনার খিদা লাগছে, আপনি লজ্জা পাইতেছেন খুব, কাউকে বলতেছেন না, জীবনে কোনোদিন আপনার পেট ভরবে? ভরবে না। সেম, আপনি রিসাইটেশন ভালো হচ্ছে না, ইউ হ্যাভ টু রিড ইন ফ্রন্ট অফ আদার্স, তখন কেউ কারেকশন দিবে, তখন আপনার পড়া ঠিক হবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।